আজ বানাচ্ছি ডাব চিংড়ি। তার জন্য দুটো এরকম কচি শাঁস আলা যুক্ত ডাব নিয়ে নিয়েছি, আর এর ভিতর থেকে সব শাঁসগুলো বার করে নেব। আর এই ডাবের জলটাও লাগবে। আর এর জন্য যে যে মশলা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে আদা রসুন পেস্ট, জিরে বাটা, দু রকম সর্ষে বাটা, সর্ষের সাথে কাঁচা লঙ্কাও দিয়ে একসাথে পেস্ট করেছি, কালো সর্ষে আর হলুদ সর্ষে, দু রকম সর্ষে, আর পেঁয়াজ বাটা। আর এখানে ম্যারিনেট করে নেবো চিংড়িটাকে। তার জন্য কচি ডাবের শাঁসটা আর লবণ হলুদ আর সব মশলাগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আর এখানে ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি জিরে বাটা, তারপরে আদা পেস্ট, রসুন পেস্ট আর দু রকম সর্ষের সাথে কাঁচা লঙ্কা, সেই পেস্টটা। এইবারে লবণ হলুদ দিয়েছি আর পেঁয়াজ বাটাও দিয়েছি কিন্তু। তারপরে এর উপরে একটু সর্ষের তেল দেবো, কাঁচা সর্ষের তেল। আর এগুলো সব ভালো করে ভালো করে ম্যারিনেট করে নেবো। বেশ অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখে দেবো, 20 মিনিট মতো। তাহলে মশলাগুলো সব ঢুকবে। আর এই এই চিংড়ির সাইজটা তোমরা চাইলে বড়ও নিতে পারো। আমরা কিন্তু ততটা বড় নিইনি, মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি। ছোট চিংড়িতেও হয়, বড় চিংড়িতেও হয় ডাব চিংড়ি। তো আর এটা এবার ঢেকে রেখে দেবো। ম্যারিনেট করা হয়ে গেছে, তো 20 মিনিট হয়ে গেছে। আর এর ভিতরে এবার ডাবের একটু জল দিয়ে দেবো, সামান্য, সব জল দেবো না, একটু খানিকটা দেবো জল। কারণ কি, এটা দুটো ডাবের জল আছে একসাথে, বেশি দিলে বেশি হয়ে যাবে গ্রেভিটা, তার জন্য। আর তোমরা চাইলে এটা কিন্তু গ্যাসেও করতে পারো, আবার উনুনেও করতে পারো, আবার জলের মধ্যে, গরম জলের মধ্যে দিয়েও করতে পারো। তো আমার এটা এবার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার ডাবের মধ্যে এক এক করে এগুলো ঢুকিয়ে নেবো, সব ডাবের মধ্যে পুরে দেবো। আর আমি এবার দুটো ডাবের মধ্যেই সমান সমান করে পুরে দেবো। আর আগে থেকে আমি আটা মেখে রেখেছিলাম এর ডাবের মুখটা সিল করার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ, উনুনে কিন্তু অনেক আঁচ আছে, আমরা উনুনে করেছি। এটা উনুনে করলে বেশি তাপটা বেশ সবটাতে পাবে, তার জন্যই উনুনে করেছি। তোমরা চাইলে এটা গ্যাসেও করতে পারো। বেশ এটা কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবো এইভাবেই, তাহলে ভালো তাপটা পাবে। আর এই যে দেখতে পাচ্ছ, আমাদের ডাব চিংড়ি কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি পরিবেশন করার জন্য। এবার এটা কিন্তু এখনও ডাবটা কিন্তু গরম আছে অনেকটা। তো এবার ডাবের ভিতর থেকে এগুলো বার করে নিচ্ছি। আর ডাবের গাটাও দেখতে পাচ্ছ তোমরা পুড়ে গেছে বেশ। এর মধ্যে কিন্তু সুন্দর তাপ পেয়েছে, আমরা উনুনে করেছি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। আর আমাদের ডাব চিংড়ি কমপ্লিট।